সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআন আমাদেরকে 58 নম্বর সূরা আল মুজাদালা এর 22 নম্বর আয়াতে একটি কথা বলে, সেটি হচ্ছে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যে কওম আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান, তুমি তাদেরকে এমন অবস্থায় মোটেই দেখতে পাবে না যারা আল্লাহ বার্তাবাহক রাসূলের বিরোধিতা করে যাচ্ছে, তাদের সাথে এরা বন্ধুত্ব বহাল রেখেছে। যদিও এদের বাবা দাদা নানা পরনানা ও সন্তান সন্ততি ভাই বোন আত্মীয় স্বজন হোক না কেন, ওদের অন্তরে ঈমানকে স্থায়ীভাবে লিখে দিয়েছেন আর তাদেরকে নিজ রূহ তথা হুকুম দ্বারা শক্তিশালী করেছেন। আর তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, সেখানে তারা চিরকাল বাস করবে। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকে না, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকে। এরাই তো আল্লাহ তাআলার দল। তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলার পার্টির লোকেরাই তো মুক্তি লাভ করবে। আবার 21 নম্বর আয়াতে বলা হচ্ছে কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ এই কথা লিখে দিয়েছেন, আমি আর আমার সকল রাসূলগণ কোরআনের মাধ্যমে জয়ী থাকব। নিশ্চয় আল্লাহ হলেন পরম শক্তিশালী মহাসম্মানিত। আপনারা অনেক ভিডিওতে আমার ভাই বোনদের ব্যাপারে শুনেছেন। আমরা 11 ভাই বোন এবং আমার মা এখনো জীবিত আছেন। ছোট বোনটাই কোরআন মানে, আর বাকিরা সবাই কোরআন থেকে অনেক দূরে। সবার কাছে টাকা পয়সাও আছে, অর্থকড়ি আছে। তো আমি একে একে আপনাদের সকলকে বলতে চাই, রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক এখন আল্লাহ তাআলা শান্তির রাজ্য থেকে বিলুপ্তির পথেই দেখা যাচ্ছে। এখন যে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি সেটা শুধু স্বার্থের সম্পর্ক, আর এটি জমজমাট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি যদি রবের শান্তির রাজ্যে এই কোরআন মেনে চলেন, তাহলে আপনি হবেন মুসলিম। কিন্তু কোরআনের সাথে যদি আপনি মানুষের বানানো হাদিস মানেন, তাহলে আপনি হবেন মুশরিক। তো মানুষের তৈরি করা বিধান কোরআনের সাথে আমরা কেন মানব? যদি আমরা মানি আর সেই মতে চলি, তাহলে আমাদের মৃত্যু হবে কুফরি মৃত্যু। তাই রবের শান্তির রাজ্যে আপনি আমি যে যেখানে রয়েছি, আজ যারা কোরআন বাদ দিয়ে, কোরআনের ইসলাম বাদ দিয়ে ধর্মের চাষাবাদ করে চলেছে, তো এই চাষাবাদ থেকে উৎপাদন কি হচ্ছে? সত্য শিক্ষা সেটি হচ্ছে না, কোরআন নিয়ে গবেষণা সেটি হচ্ছে না, শিল্প সাহিত্য সেটি হচ্ছে না। তবে হচ্ছেটা কি? কেউ কোরআনের দিন ইসলাম বাদ দিয়ে যখন ধর্ম মেনে চলেছে, তখন সেখানে হচ্ছে সাম্প্রদায়িকতা বাড়ছে, দাঙ্গা হচ্ছে, লুটপাট হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নোংরা রাজনীতি হচ্ছে। এছাড়া আর তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো আমি আমার ভাই বোনদেরকে বলতে চাই, সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করা ঠিক হবে না। ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। এটি যদি আমার ভাই বোনেরা মনে রাখে, তাহলে সেটি খারাপ হবে না। কারণ আমরা যখন রবের শান্তির রাজ্যে একজন সন্তানকে দেখি, পৃথিবীতে কেন এত শত্রুতা? এর কারণ হলো পৃথিবীর মানুষ তারা জানে যে সবাই জন্ম নেয় নগ্নতার মধ্য দিয়ে, মৃত্যু কিন্তু নগ্নতার মধ্য দিয়ে হয়। পৃথিবীতে যখন কেউ আসে দুর্বল হয়ে আসে, আবার যখন চলে যায়
তখন পৃথিবী ছেড়ে যাওয়ার সময় দুর্বল হয়ে যেতে হয়। যখন পৃথিবীতে একজন মানুষ আসে, অর্থ সম্পদ কিছুই নিয়ে আসে না, আবার যখন ছেড়ে চলে যায় তখনও অর্থ সম্পদ কিছু নিয়ে যায় না। প্রথম যে গোসলটা পৃথিবীতে যে সন্তানকে দেয় সেও অন্য কেউ, আবার মরার সময় যে গোসলটা সেও অন্য কেউ, নিজে নিজে গোসল দিতে পারে না। তাহলে এত মারামারি সংঘাতের আমাদের দরকার কি? হানাহানি দরকার কি? ভাই বোনদের মধ্যে শত্রুতার দরকার কি? কিন্তু এগুলি হচ্ছে যারা হিংসুক, স্বার্থপরতা, তারাই এগুলো করে। যারা নিজেদেরটা শুধু দেখে, ভালো কাজ করতে চায় না, আর যারা করে তাদের বাধা দেয়। তো জীবন আমাদের সংক্ষিপ্ত। আমার থেকে আমার মাকে আলাদা করা হয়েছে। আমি আজ রমজান মাস 2024 মাকে যে ভালো কিছু দিব সেটি দিতে পারছি না। এই শত্রুতা করে চলে যাবে একে একে সবাই, আমাকেও চলে যেতে হবে, এই শতাব্দীতেই যেতে হবে, আগামী শতাব্দী আমাদের দেখার কোনো সুযোগ নেই। তাই আমি আমার পরিচিত যারা রয়েছে আর প্রবাসী ভাই বোন যারা রয়েছে, আপন ভাই বোনদের যারা এই রাজনীতি খেলে চলেছে, এদের সকলকে বলতে চাই, গ্রামবাসীদেরকে বলতে চাই, দেশবাসীদেরকে বলতে চাই, সমাজের সকলকে বলতে চাই, খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। তো যদি আমরা কিছুটা হলেও রবের শান্তির রাজ্যে কোরআনের বিধান মেনে যেতে পারি, তাহলে আপনি আমি পরকালে সাকসেস হব।